আসসালামু আলাইকুম ভাইয়ারা। তো আমরা আজকে দেখব জিরান্ড ভার্সেস পার্টিসিপল। জিরান্ড এবং পার্টিসিপল আমরা কিভাবে সেন্টেন্স থেকে আইডেন্টিফাই করব। এই কোশ্চেনগুলো বেসিক্যালি আমাদের এডমিশন বলো বা মেডিকেল এডমিশন বা যে কোনো ধরনের এডমিশন এক্সাম, ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে যে কোনো এডমিশন টেস্ট প্লাস হচ্ছে আমাদের জব যে এক্সামগুলো আছে সেই এক্সামগুলোতে আমাদের জিরান্ড এবং পার্টিসিপল থেকে কোশ্চেন আসে। তো জিরান্ড এবং পার্টিসিপল বোঝার জন্য আমি প্রথমে একটা ট্রিক্স দিছি, তারপর এক্সাম্পলগুলো দিছি। এক্সাম্পলগুলো দেখলে তোমরা আশা করি বুঝতে পারবা। তো দেখো, জিরান্ড এবং পার্টিসিপল দুইটা টার্মই হচ্ছে আমাদের ভার্ব প্লাস আইএনজি যুক্ত ফর্মে থাকে। ভার্ব প্লাস আইএনজি যুক্ত ফর্মে থাকে। তো দেখো, যদি ভার্ব প্লাস আইএনজি ফর্ম নাউনের মতো কাজ করে, কিসের মতো কাজ করে? নাউনের মতো কাজ করে। নাউনের মতো কাজ করে তাহলে তাকে বলবো আমরা জিরান্ড। বাট সেটা যদি আমাদের কিসের মতো কাজ করে? অ্যাডজেক্টিভের মতো কাজ করে, তখন তাকে আমরা বলবো পার্টিসিপল। এই দুইটা লাইন তোমরা আগে ভালো করে মাথায় নিয়ে নাও যে সেন্টেন্সের মধ্যে যদি ভার্ব প্লাস আইএনজি যুক্ত ওয়ার্ডটা নাউনের মতো কাজ করে তবে তাকে বলা হবে জিরান্ড। যদি সেটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে তাহলে তাকে বলা হবে আমাদের পার্টিসিপল। তো এখানে ঘটনা হচ্ছে, তার মানে আমাদের কি চেনা লাগতেছে বলো ভাইয়েরা? আমাদের তাহলে নাউন চেনা লাগতেছে এবং অ্যাডজেক্টিভ চেনা লাগতেছে। তার মানে নাউন সচরাচর তোমরা সবাই জানো যে কোনো কিছুর নামকে কি বলা হয়? নাউন বলা হয়। তবে সেন্টেন্সে এদের যে অবস্থান আছে, অবস্থানের উপর বেস করে আমরা দুটো অবস্থান বলতে পারি। একটা হচ্ছে এদেরকে স্পেশালি দেখা যায় সাবজেক্টের অবস্থানে বা এবং অবজেক্টের পজিশনে। সাবজেক্ট এবং অবজেক্ট পজিশনে যদি আমরা এদেরকে দেখি তাহলে এটা কি হবে? নাউন। এবং নাউন হিসেবে যদি ভার্ব প্লাস আইএনজি কাজ করে তাহলে তাকে কি বলবো আমরা? জিরান্ড। এই লাইনটা আগে ভালো করে মাথায় ঢুকায় নাও। দেন হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের ব্যাপারটা একটু টেকনিক্যাল। এখানে আমি কিছু ওয়ার্ড লিখবো, তোমরা ভালো করে উঠায় নাও। দোষ, গুণ, সংখ্যা, অবস্থা। দোষ, গুণ, সংখ্যা, অবস্থা। এইটা যদি বোঝা যায়, কোনো ওয়ার্ড যদি নাউনকে, যদি কোনো শব্দ নাউনের দোষ, গুণ, সংখ্যা, অবস্থা, পরিমাপ ইত্যাদি বুঝায় বা মডিফাই করে তাহলে তাকে আমরা কি বলবো? অ্যাডজেক্টিভ বলবো। অ্যাডজেক্টিভের সংজ্ঞা থেকে এই জিনিসটা আমাদের খুবই দরকার। ভাইয়া আবার বলতেছি যে জিরান্ড এবং পার্টিসিপল বোঝার জন্য কিন্তু আমাদের নাউন এবং অ্যাডজেক্টিভ খুব ভালোভাবে বোঝা লাগবে। বুঝতে পারছো? তো মাথায় রাখবা যে মডিফাইং অফ নাউন। যদি নাউনকে সে মডিফাই করে তাহলে সে হবে অ্যাডজেক্টিভ, এবং অ্যাডজেক্টিভ যদি ভার্ব এবং আইএনজি ফর্ম হয় তাহলে তাকে বলবো আমরা পার্টিসিপল। এতটুকু আগে মাথায় নাও, তাহলে আমরা নেক্সট টার্মগুলো অনেক ইজিলি সলভ করতে পারবো। তো দেখো, আমাদের যে প্রথম এক্সাম্পলটা, 1 নম্বর এক্সাম্পলটা, ওয়াকিং ইন দি মর্নিং ইজ এ গুড হ্যাবিট। ওয়াকিং ইন দি মর্নিং, তার মানে কোন পজিশনে বসছে ভার্ব প্লাস আইএনজি ফর্মটা? সাবজেক্ট পজিশনে। সো এটাকে আমরা নিশ্চিত বলতে পারি এ কি বলতো? জিরান্ড। এ কি হবে? জিরান্ড। ওয়াকিং ইন দি মর্নিং ইজ এ গুড হ্যাবিট। দেন দেখো, আমরা যদি 2 নম্বরে যাই যে এ বার্কিং ডগ সেলডম বাইটস, মানে যে কুকুর ঘেউ ঘেউ করে সেই কুকুর কামড়ায় না। তার মানে এই ডগকে দেখো মডিফাই করতেছে কি? বার্কিং, মানে কুকুরটা, যে কুকুর ঘেউ ঘেউ করে, বার্কিং ডগ। তার মানে এই কিসের মতো কাজ করতেছে বলো তো? অ্যাডজেক্টিভের মতো কাজ করতেছে। তাইলে আমরা কি বলতে পারবো? পার্টিসিপল। তবে কি পার্টিসিপল? প্রেজেন্ট পার্টিসিপল। এখন তোমরা বলতে পারো যে ভাইয়া আপনি এবার কই থেকে প্রেজেন্ট পার্টিসিপল নিয়ে আসলেন? তো পার্টিসিপলের 3টা ভাগ আছে, এইটুকু আমরা একটু জানবো। 1 নাম্বার হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। কি পার্টিসিপল? প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল। 2 নম্বর হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপলের ফর্মটা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি থাকবে, এখানে আর কিছু থাকবে না। দ্বিতীয়টা হচ্ছে পাস্ট পার্টিসিপল, যেটা আমরা ভার্বের ক্ষেত্রে দেখি। পাস্ট পার্টিসিপলের ফর্ম তোমরা জানো যে V2 পোর্শনটা, ভার্ব পাস্ট পার্টিসিপল। তাহলে দেখো, আচ্ছা পাস্ট পার্টিসিপল এভাবে লেখা যায়, সমস্যা নাই। 3 নাম্বার যে ফর্মটা হচ্ছে, সরি এটা ভার্ব 3 লিখতে পারো তোমরা, ভার্বের পাস্ট পার্টিসিপল। দেন 3 নাম্বার ফর্মটা হচ্ছে আমাদের হেভিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। হেভিং প্লাস ভার্ব 3 বা ভার্বের পাস্ট পার্টিসিপল। এই 3টা হচ্ছে আমাদের পার্টিসিপলের ভাগ। যদি এমসিকিউতে নর্মালি যে কোশ্চেনগুলো আসে, যদি ওখানে ভাগ করে দেওয়া থাকে যে প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল বা পারফেক্ট পার্টিসিপল, সরি এটা পারফেক্ট পার্টিসিপল, তাহলে তোমরা আলাদাভাবে ডিনোট করে দিবা যে আসলে সে কোন পার্টিসিপল। বুঝতে পারছো? তার মানে আগে তোমাদের বের করতে হবে যে সে জিরান্ড নাকি পার্টিসিপল। তাহলে দেখো, আমরা 1 নাম্বারটা পাইলাম কিভাবে? ওয়াকিং ইন দি মর্নিং ইজ এ গুড হ্যাবিট, এটা হচ্ছে আমাদের জিরান্ড। তাইলে বার্কিং ডগ সেলডম বাইটস, তাহলে বার্কিং ডগ, তাহলে কি হচ্ছে? এমনিতেই হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল।
দেন আসো এ রোলিং স্টোন গ্যাদার স্নোমস, তার মানে ঘূর্ণায়মান পাথরে শ্যাওলা জন্মে না। এটা একটা প্রভাবের মতো কাজ করে যে তুমি যদি সব জায়গায় ছড়াছড়িভাবে বের হও তাহলে তুমি কোথাও থেকে কিছু কি করতে পারবা না, মানে অ্যাকোয়ার করতে পারবা না। তো রোলিং স্টোন তার মানে এই যে স্টোনটাকে ডিনোট করতেছে কি বলতো, মডিফাই করতেছে কি রোলিং, মানে পাথরটা ঘূর্ণায়মান। তাহলে ঘূর্ণায়মান ওয়ার্ডটা কি অ্যাডজেক্টিভের মতো অবস্থা, মানে অবস্থা নির্দেশ করতেছে, তার মানে এটা কী হবে পার্টিসিপল। কি পার্টিসিপল? প্রেজেন্ট পার্টিসিপল। তার মানে এটাও আমরা পাইলাম প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। দেন 4 নম্বর এক্সাম্পলটা এ বার্ন চাইল্ড ডিডস দি ফায়ার, মানে একজন মানে পুড়ে যাওয়া শিশু সে আগুনকে অনেক ভয় পাবে, এটাই স্বাভাবিক। তো এ বার্ন চাইল্ড তার মানে এই চাইল্ডকে দেখো এ কী করতেছে, মডিফাই করতেছে, তার মানে এটাও কি পার্টিসিপল। এখন যদি আমি আরও ডিপলি যাই সে কি পার্টিসিপল, তাহলে দেখো অ্যান্সার দাঁড়ায় যে বার্ন চাইল্ড, তার মানে হচ্ছে এ পাস্ট পার্টিসিপল। কি পার্টিসিপল বলো তো? পাস্ট পার্টিসিপল, এটা জাস্ট মাথায় রাখো, পাস্ট পার্টিসিপল। দেন আমরা 5 নম্বরে যদি যাই, দি রিডিং অফ হিস্টোরি ইন্টারেস্টিং। দেখো পুরা জিনিসটা এরা কিন্তু কি করে নাই, কাউকেই কি করে নাই বলো তো, মডিফাই করে নাই। অ্যান্ড কোন পজিশনে বসছে? সাবজেক্টের পজিশনে বসছে। এবং আমরা বলতে পারি যে দি প্লাস নর্মালি কী হয় বলো তো, নাউন প্লাস অফ হয়, বা একে কী বলা হয়, ভার্বাল নাউন বলা যায়। তার মানে নাউনের মতো যদি কাজ করে তাই কী বলবো আমরা, জিরান্ড বলবো। ক্লিয়ার ভাইয়ারা? দেন আমাদের 5টা এক্সাম্পল শেষ। এখন যদি আমি 6 নম্বর এক্সাম্পলে যাই, যে হ্যাভিং গেইন ট্রুথ কিপ ট্রুথ। যদি তুমি হ্যাভিং গেইন ট্রুথ করতে চাও তাহলে কিপ ট্রুথ। ব্যাপারটা দেখো, হ্যাভিং গেইনড তার মানে এই হ্যাভিং গেইন জিনিসটা আসলে কি বুঝাইতেছে, এই ট্রুথকে বুঝাইতেছে। ক্লিয়ার? সরি আমি এখানে একটু স্ট্রাকচারে ভুল লিখছিলাম, হ্যাভিং প্লাস ভার্ব প্লাস আইএনজি হবে, হ্যাভিং প্লাস ভার্ব প্লাস আইএনজি হবে। ক্লিয়ার? বুঝতে পারছো? তাহলে হ্যাভিং প্লাস যদি ভার্বের সাথে আইএনজি হয় এইটা হবে পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, সরি হ্যাঁ পারফেক্ট পার্টিসিপল, সরি পারফেক্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। তো এইটা মাথায় রাখবা, পারফেক্ট। তোমাদের হয়তো এত ডিপলি আসবে না যে পার্টিসিপলের আবার ডিফারেন্ট টাইপ, তোমরা জাস্ট মাথায় রাখবা জিরান্ট এবং পার্টিসিপল। দেন দেখো আমাদের 7 নম্বরটা হেয়ারিং দি নয়েজ দি বয় ওয়েক আপ। তো এই 7 নম্বরটা মোটামুটি 1 নম্বরের মতো বলা যায়, যে ওয়াকিং ইন দি মর্নিং আর ওখানে হচ্ছে হেয়ারিং দি নয়েজ। তো তফাৎটা দেখো, ওয়াকিং পোর্শনটা কিন্তু কোনো কিছুকে কী করে নাই, মডিফাই করে নেই। বাট এখানে দেখো হেয়ারিং দি নয়েজ, তার মানে নয়েজটা সে কি শুনে, দি বয়েজ ওয়েক আপ, বয়টা উঠলো। তো এইটা হচ্ছে কি বলতো পার্টিসিপল। কি পার্টিসিপল? প্রেজেন্ট পার্টিসিপল। তোমরা একটু লিখে নিবা ভাইয়ারা। দেন দেখো দিস ইজ মাই রাইটিং টেবিল, এটা এমনিতেই বোঝা যাচ্ছে অবজেক্ট পজিশনে বসছে, এটা হচ্ছে আমাদের জিরান্ড। তো এই হচ্ছে এক্সাম্পলগুলোর সাথে ভাইয়ারা তোমরা যদি মিলায় দেখো, তো আমি যদি সামারি বলি যে আমাদের জিরান্ড এবং পার্টিসিপল চিনবা কীভাবে, ভার্বের সাথে আইএনজি থাকবে এবং ভার্বের সাথে আইএনজি হয়ে যদি নাউনের মতো কাজ করে তাহলে সেটা জিরান্ড, যদি সেটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে তাহলে সেটা হবে পার্টিসিপল। এখন অ্যাডজেক্টিভ 3 ধরনের হইতে পারে, একটা হচ্ছে তোমার প্রেজেন্ট পার্টিসিপল, একটা পাস্ট পার্টিসিপল, আর একটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল কী হবে? ভার্বের সাথে আইএনজি। পারফেক্ট পার্টিসিপল হবে কি? হ্যাভিং প্লাস ভার্বের সাথে আইএনজি। আর পাস্ট পার্টিসিপল কি হবে? এটা তো বুঝতেই পারতেছো, ভার্ব দেখেই তুমি চিনতে পারতেছো। ওই উক্ত ভার্বটা যদি অ্যাডজেক্টিভের মতো কাজ করে তাহলে সেটা কী হবে? পারফেক্ট পার্টিসিপল, সরি পাস্ট পার্টিসিপল। তো এই হচ্ছে আমাদের পুরো ব্যাপারটা। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ।